নমস্কার বন্ধুরা, জিশান সেবাকেন্দ্রে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি দেখাবো কীভাবে আপনারা অনলাইনের মাধ্যমে ভোটার কার্ডে ফর্ম ফিল আপ করবেন, অর্থাৎ যারা নিউ ভোটার আছেন 18 বছর উপরে হয়ে গেছে তারা কীভাবে অ্যাপ্লাই করবেন তার প্রত্যেকটি স্টেপ আপনারা ফলো করুন। চলুন তাহলে আমরা শুরু করে দিই। ফর্ম নম্বর 6, ভোটার কার্ডের নাম তোলার জন্য কিন্তু আপনাদের 6 নম্বর ফর্ম, সেটি কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য আপনাদের কাছে একটি কিন্তু মোবাইল নম্বর থাকতে হবে। প্রথমেই আপনারা এই ফর্মে যখন ঢুকবেন তখন স্টেট বলে একটি অপশান আপনারা দেখতে পাবেন। সেইখানে স্টেট বলে আপনি যে স্টেটে বিলং করেন সেই স্টেটের নাম দিতে হবে, এবং আপনারা যে সেই স্টেটে কোন জেলায় আপনি থাকেন সেই জেলার কিন্তু নাম এখানে আপনাদের দিয়ে দিতে হবে, এবং সেই জেলার বিধানসভা কেন্দ্রে কোন বিধানসভা কেন্দ্র আপনার অন্তর্গত সেই বিধানসভা কেন্দ্রে কিন্তু নাম এখানে দেখুন পরবর্তী যে বক্স আছে সেখানে বলে দেওয়া হয়েছে সিলেক্টেড এসি, অর্থাৎ হচ্ছে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, সেই বিধানসভা কেন্দ্রের নাম দিয়ে দিতে হবে। এটি হওয়ার পরে আপনাদের নেক্সটের উপরে সিলেক্ট করতে হবে। নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনারা পার্সোনাল ডিটেলস, অর্থাৎ আপনার যে নাম আছে, আপনার সারনেম আছে, সেটি কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে। এবার হচ্ছে আপনার নাম এবং মিডল নাম এই দুটো মধ্যে প্রথমে বক্সে দিয়ে দিতে হবে, এবং সারনেমটা শেষের দিকে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে যদি কোনো কারণে বাংলাটি অটোমেটিক ভুল এসে যায় তাহলে কিন্তু আপনাদের সেই কিবোর্ডে সিলেক্ট করে সেখানে আপনি ঠিক করে নিতে পারবেন। এরপর হচ্ছে আপনার একটা পাসপোর্ট সাইজ কালার ফটো আপলোড করতে হবে, যেটা সাইজ এখানে দেওয়া হয়েছে 2 MBর মধ্যে থাকতে হবে। এইগুলো হওয়ার পরেই আপনাদের নেক্সটের উপরে ক্লিক করতে হবে। যখন নেক্সটের উপরে ক্লিক করবেন তখন আপনার যে পার্সোনাল যে ডিটেলসের পরে যেটা ভোটার কার্ডে থাকে, যে বাবার নাম কিংবা মায়ের নাম কিংবা হচ্ছে স্বামীর নাম, যেটি আপনি সিলেক্ট করতে চান, যেটি আপনি দিতে চান, তো সেটি আপনাদের দিয়ে দিতে হবে। যদি আপনি বাবার নাম দিতে চান তাহলে বাবার নাম এখানে বসিয়ে দিতে হবে। যদি আপনি মায়ের নাম চান তো মায়ের নাম এখানে বসিয়ে দিতে পারবেন। এখানে গার্জিয়ান নাম বসানোর পর আপনাদের নেক্সট উপরে ক্লিক করতে হবে। নেক্সট উপরে ক্লিক করলেই আপনি কিন্তু পরবর্তী পেজের মধ্যে চলে আসবেন। আর যদি নেক্সট উপরে ক্লিক না করেন তাহলে কিন্তু পরবর্তী পেজে আপনারা আসতে পারবেন না। এখানে বলা আছে কন্ট্যাক্ট ডিটেলস। কন্ট্যাক্ট ডিটেলস মানে হচ্ছে আপনার মোবাইল নম্বর, তাই মোবাইল নম্বর যে চেকবক্স আছে সেখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন, কিংবা যদি আপনি নিয়ারেস্ট কারো মোবাইল নাম্বার দিতে চান তাহলে পাশের বক্সে আপনার টিক চিহ্ন দিয়ে দিতে হবে। তো যেহেতু নিজের মোবাইল আছে তাই এখানে চেকবক্সে টিক চিহ্ন দিলেই কিন্তু পরবর্তী বক্সটি ওপেন হয়ে যাবে, এবং সেখানে আপনাদের মোবাইল নম্বরটি সঠিকভাবে পূরণ করে দিতে হবে। কারণ কি, এই মোবাইল নম্বরে আপনাদের যদি যে উপরে অফিস আছে তারা কিন্তু যোগাযোগ করবেন, এবং এই মোবাইল নম্বরটি কিন্তু আপনাদের এই ফর্মটি সাবমিট করার আগে কিন্তু একটু ওটিপি আসবে। এরপরে এই মোবাইল নম্বর দেওয়া হয়ে গেলে এবার নেক্সট উপরে আপনাদের ক্লিক করতে হবে। এই নেক্সটের উপরে ক্লিক করলেই আপনাদের কিন্তু আধার যে ডিটেলস, অর্থাৎ আপনার যে আধার কার্ড আছে সেই আধার কার্ডের নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। আধার নম্বরটি এখানে বসানো হয়ে গেলেই আপনাদের নেক্সটের উপরে কিন্তু আবারও সিলেক্ট করে নিতে হবে। অর্থাৎ এই ফর্মটা কিন্তু নেক্সট করে কিন্তু যাচ্ছে, ইন্ট্রোটারি ডাইরেক্ট ফর্মটা আসছে না। এরপর নেক্সট উপরে ক্লিক করলে আপনার কিন্তু জেন্ডার, যে আপনি যে কোন জেন্ডার, মেল ফিমেল বা থার্ড জেন্ডার হয়ে যেতে পারেন, অর্থাৎ আপনার যেটা লিঙ্গ সেটা কিন্তু এখান থেকে আপনাদের চয়েস করে দিতে হবে। এরপরেই আপনাদের আবার নেক্সট উপরে ক্লিক করতে হবে। যখন আপনি নেক্সট উপরে ক্লিক করবেন তখন আপনার ডেট অফ বার্থ যে ডিটেলস আছে, অর্থাৎ আপনাদের জন্ম তারিখ, সেই তারিখটি ইনপুট করতে হবে এখানে। অর্থাৎ আপনার এখানে বলা হয়েছিল দিন, মাস এবং হচ্ছে যে আপনার যে সাল আছে সেটা কিন্তু ইনপুট করে দিতে হবে। এবং এখানে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপনি আপনার আধার কার্ড প্রোভাইড করতে পারেন, কিংবা আপনার যে প্যান কার্ড আছে সেটি আপনি দিতে পারেন, কিংবা বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, এগুলো কিন্তু আপনি যে কোনো একটি দিয়ে দিতে পারেন। সেটি সাইজ হতে হবে আপনাদের 2 MBর মধ্যে, জেপিজি কিংবা PDF ফাইল। সেটিকে আপলোড করার পরে আবার আপনাদের নেক্সটের উপরে ক্লিক করতে হবে। যখন আপনি নেক্সটকে আবার সিলেক্ট করবেন তারপরে আপনি কিন্তু পরবর্তী পেজে যেতে পারবেন। পরবর্তী পেজ গিয়ে কিন্তু আপনাদের অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটি কিন্তু আপনাদের চেয়ে নেবে। এখানে আপনি কিন্তু আপনার যে অ্যাড্রেসের আপনার ভিলেজ নাম্বার, হাউস নাম্বার, সেই হাউস নাম্বারটি দিয়ে দিতে হবে। এরপরে আপনার যে মহল্লা বা এলাকা বা রোড সেটি আপনি দিয়ে দিবেন। এরপর আপনাদের ভিলেজ দিয়ে দিতে হবে, আপনি যে গ্রামে বাস করেন সেই গ্রামের নাম। পোস্ট অফিস, এই নামটি আপনাদের দিয়ে দিতে হবে, পোস্ট অফিস সেটি দিয়ে দিতে হবে। এরপরে আপনাদের এখানে পিনকোড চেয়েছে, পিনকোডটি আপনাদের দিয়ে দিতে হবে। এখানে পিনকোড নাম্বারটি ইনপুট করার পরে আপনাদের তালুক কিংবা হচ্ছে মণ্ডল সেটি আপনি
আপনি এলাকার নামও দিতে পারেন কিংবা আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম দিতে পারেন। এরপর ডিস্ট্রিক্ট বলে যে অপশনটি আছে সেখানে আপনারা যে ডিস্ট্রিক্ট প্রথমে দিয়েছিলেন সেই ডিস্ট্রিক্টের নামটি এখানে দিয়ে দিতে হবে। এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে এটি একটি বিশেষ ইম্পর্ট্যান্ট পার্ট। অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনার যেটা দিয়ে দিতে হবে, যদি আপনি আপনার বাবার বাড়ি থেকে ভোটার কার্ডটি অ্যাপ্লাই করেন তাহলে এখানে অ্যাড্রেস প্রুফ আপনার আধার কার্ড বা রেশন কার্ড দিয়ে দিতে পারেন। কিন্তু যদি কেউ স্বামীর বাড়ি থেকে অ্যাপ্লাই করে তাহলে হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট বক্স আছে সেই বক্সে ক্লিক করতে হবে। যদি না থাকে, যদি বাচ্চা হয়ে যায় তাহলে বাচ্চা সার্টিফিকেট দেখে আপনি আপনাকে আপলোড নিজস্ব জায়গায় থাকেন তাহলে কিন্তু সেখানে এটা হচ্ছে আপনার অ্যাড্রেস প্রুফ হিসেবে। এবং পরবর্তী যে বক্স আছে কিন্তু সিটির অপশন আছে, কেউ যদি বিবাহ সূত্রে অন্য জায়গায় যায় তাহলে তার যে ম্যারেজ সার্টিফিকেট আছে অর্থাৎ কোর্ট থেকে যে ম্যারেজ সার্টিফিকেট দেওয়া হয়েছে সেই যখন আপনি সিলেক্ট করে এখানে দিলেন তারপর আপনাদের সেই প্রুফটা সেই অ্যাড্রেস প্রুফটা কিংবা আপলোড করতে হবে। সেটা সাইজ কিন্তু 2 MB এর মধ্যে থাকতে হবে, দিয়ে দিতে হবে। এটা আপলোড করার পরে আপনাদের আবার পুনরায় নেক্সট উপরে ক্লিক করে নিতে হবে কিংবা PNG কিংবা হচ্ছে PDF। যখন আপনারা নেক্সট উপরে ক্লিক করবেন তখন আপনি পরবর্তী পেজে যেতে পারবেন। থাকতে হবে এখানে ব্রাউজিং 2 MB কিন্তু বেশি সাইজ হলে কিন্তু চলবে না, আপলোড নেবেন সার্চ দিতে হবে। ম্যাক্সিমাম আপনাকে কিন্তু 2 MB যখন আপনি নেক্সট উপরে সার্চ দেবেন। এরপরে নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনাদের ডিসেবিলিটি অর্থাৎ হচ্ছে ধরুন কারো হাত নেই বা পা নেই, চোখ নেই, যে শারীরিক একটা অক্ষমতা অবস্থা যদি থাকে কারো তাহলে এখানে সিলেক্ট করে নিতে হবে। বা লোকোমোটিভ বা হচ্ছে ভিজুয়াল বা হচ্ছে আপনাদের বিভিন্ন যে কারণগুলো থাকে সেটি যদি হয়ে যায় তাহলে আপনাদের সেই সার্টিফিকেট আপলোড করে দিতে হবে। এরপর আপনাদের নেক্সটের উপরে ক্লিক করলে আপনার ফ্যামিলি মেম্বার অর্থাৎ আপনি যে ফ্যামিলিতে বিলং করতে চান সেই ফ্যামিলি মেম্বারের কিন্তু এখানে তার নাম, তার সাথে কী সম্পর্কে আপনি আছেন এবং তার হচ্ছে ভোটার কার্ড নম্বরটি সঠিকভাবে এখানে ইনপুট করতে হবে। যদি বাবা হয় তাহলে বাবার নাম, বাবার ভোটার কার্ড নম্বরটি সঠিকভাবে ইনপুট করতে হবে। যদি কেউ মায়ের দিতে চায় তাহলে সেটি ইনপুট করতে হবে। কিংবা যদি কেউ স্বামীর দিতে চায় তাহলে এখানে স্বামীর নাম এবং হচ্ছে তার সাথে কী সম্পর্কে সে আছে, যেহেতু হাজব্যান্ড সম্পর্কে থাকবে, এবং হচ্ছে তার ইপিক নাম্বারটা এখানে কিন্তু সঠিকভাবে ইনপুট করে দিতে হবে। সেই ভোটার কার্ড এগুলো ইনপুট হয়ে যাওয়ার পরে আপনাদের পুনরায় আবার নেক্সটের উপরে ক্লিক করতে হবে। এরপর ডিক্লারেশন বলে একটি ফর্ম হয়ে গেল আপনাদের নেক্সট উপরে। সেই ফর্মে আপনি যে গ্রাম থেকে বিলং করতেছেন অর্থাৎ যে গ্রামের অ্যাড্রেসটি আপনি দিয়েছেন সেই অ্যাড্রেসটি সেই গ্রামে আসবে। এবং এখানে যদি কেউ টাউন বা শহরে থেকে থাকে তাহলে সেই নামটি এখানে বসিয়ে দিতে হবে এবং এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট দিয়ে দিতে হবে। এরপর আপনি সেই জায়গায় কতদিন ধরে আছেন, 5 বছর, 10 বছর, 20 বছর, 18 বছর, 15 বছর, 5 বছর, যে সময়টি আপনি ধরে আছেন সেই সময়টি কিন্তু এখানে 18 বছর, 20 বছর সেই উল্লেখ করতে হবে। অর্থাৎ যদি কেউ ম্যারেজ সার্টিফিকেট এখানে আপলোড করে থাকে তাহলে কিন্তু ম্যারেজ সার্টিফিকেট ইস্যু যদি আপনি বাইরে থেকে উল্লেখ করে দিতে হবে আধার কার্ডে বা জন্ম সার্টিফিকেট। এরপরে হচ্ছে আপনার যে প্লেস, আপনি যে প্লেস থেকে এই ফর্মটি ফিল আপ করতে চাচ্ছেন সেই প্লেসের নাম আপনাকে তাহলে কিন্তু শ্বশুরবাড়ি থেকে বা স্বামীর বাড়ি থেকে করবেন। তাহলে দেওয়ার পর নেক্সট উপরে ক্লিক করলে একটা ক্যাপচা কোড আপনারা দেখতে পারবেন। সেই ক্যাপচা কোডটা এখানে ইনপুট করে দেওয়ার পরে প্লেস নামে যে মোবাইল নাম্বারটা আপনি প্রোভাইড করেছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। তখন সেই ওটিপিটা দিয়ে আপনারা কিন্তু প্রিভিউ ফর্ম এখানে ক্লিক করলে কিন্তু আপনি টোটাল ডিটেইলস দেখতে পারবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনি সাবমিট অপশনের উপর ক্লিক করে দিবেন। সাবমিট করলে আপনার কাছে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেওয়া হবে। সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনি সেটাকে চেক করতে পারবেন যে আপনার ভোটার কার্ডটি হয়েছে দেখার পরে ক্যান্সেল হয়েছে, কি কারণে ক্যান্সেল হলো সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। নাম্বার দিয়ে দেওয়া হবে। আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন, তাই সব প্রত্যেকের মধ্যে শেয়ার করে দাও যাতে সবাই আশা করি আপনারা দেখতে পায় এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।